কেউ আশা করে না যে শিক্ষার্থীরা তার শিক্ষা প্রতিষ্ঠান প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদের তারা এই প্রতিষ্ঠানের উপর এই ধরনের হামলা করবে এটা আমরা কখনো আশা করি নাই। রাজধানী যাত্রাবাড়িতে অবস্থিত ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা ভাঙচুর করেছে কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা। এ সময় কলেজটির বিভিন্ন সামগ্রী ও সরঞ্জাম নিয়ে যায় হামলাকারীরা। এদিকে কলেজে হামলা ভাঙচুর ও শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ৩ জন নিহত হয়েছে বলে দাবি করেছে কলেজ কর্তৃপক্ষ। এ ঘটনায় শিক্ষক সহ শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন বলেও জানানো হয়েছে। এছাড়া এই হামলা লুটপাটের ন্যায় বিচারের দাবিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে কলেজ কর্তৃপক্ষ। তবে নিহতের বিষয়ে পুলিশের পক্ষ থেকে কিছু নিশ্চিত হয়নি। 25 নভেম্বর দুপুর 12:30টার দিকে এ সংঘর্ষ শুরু হয়। বেলা 2:30টার দিকে কলেজটির সামনে সেখানকার শিক্ষার্থী ও এলাকাবাসী অবস্থান নেন। এরপরে শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল কলেজের শিক্ষার্থীদের তখন এলাকায় আর দেখা যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, আগের দিনের হামলার জেরে আজ মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা চালানো হয়। ওইখান থেকে এখানে লুট করতে আসছে। কথা বলতে এটা আমার চোখে সব যা পড়ছে এগুলো সব এটি ভাঙ্গাচুরা হয়ে গেছে এবং মনে করেন যে ওরা যেভাবে প্রস্তুতি নিয়েছে এটা সন্ত্রাসী কাজ, এটা ছাত্রদের কাজ না। ছাত্রদের যদি এই কাজ হইতো তাহলে ছাত্ররা টেবিল চেয়ার চোর এটি ভাঙছিল না। গাছগাছালি গাছে তো কোনো অপরাধ করেনি, করছি আপনার আমি অপরাধ কে জন্য গাছের ওরা এইভাবে ভাঙলো চুরো করলো। গেট টপকে ঢুকছে তারপরে এইগুলো ভেঙে তারপরে উপরে ঢুকছে। এখানে পুরোপুরি যা হয়েছে পুরোপুরি সন্ত্রাসী কর্মকাণ্ড হয়েছে। ওরা যখন আসে 12:30টার দিকে আসার সাথে সাথে ওরা হচ্ছে এখানে অনেকগুলো বোম ফাটায় হচ্ছে ওরা এখানে প্রবেশ করে। আমি দেখতে পাইছিলাম 2য় তলায় থেকে প্রচণ্ড পরিমাণে ধোঁয়া বের হচ্ছে, তার মানে হয়তো বোমা টোমা ফেলছিল। আর আপনারা তো দেখতেই পাচ্ছেন পুরোপুরি ধ্বংস করে দিয়ে গেছে। মানে কতদিন যে ক্লাস নিতে পারবো না আমি জানি না। 12 তলা বিল্ডিং। কতজন শিক্ষার্থী এখানে? প্রায় 7,500। সংঘর্ষে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। আশেপাশের সড়কে তীব্র যানজট ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্যকে দেখা গেছে। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। এ বিষয়ে পুলিশ জানায়, এখন পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে আছে। তিনি আরো বলেন, কলেজে শিক্ষার্থীদের মারামারির ঘটনা আমাদের কাম্য নয়। আর এই ছাত্ররাই কিন্তু আমাদের দেশের ভবিষ্যৎ। আমরা কেউ চাই না যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান এ জাতীয় আক্রান্ত হোক। ছাত্রদের মধ্যে জাতীয় কলেজ টু কলেজ, কলেজ ভার্সেস কলেজ এখানে প্রতিযোগিতা হোক, মারপিট হোক, এটা কিন্তু আমরা চাই না। আমি সকলের প্রতি আহ্বান করব, সকল শিক্ষা প্রতিষ্ঠানে যারা গভর্নিং বডি আছেন, প্রিন্সিপাল আছেন, শিক্ষক আছেন, গার্ডিয়ান আছেন, সবার প্রতি আমার আকুল নিবেদন যে আপনারা আপনাদের ছাত্রদের, যারা আপনাদের ছেলে মেয়ে, তাদেরকে বাসায় রাখুন। আলোচনার মাধ্যমে সমাধান হবে। আমরা যথাযথ কর্তৃপক্ষের সাথে এটা আলোচনা করব কিভাবে এই জাতীয় সমস্যার ভবিষ্যতে না হয়, সেই জন্য সবাইকে সতর্ক থাকতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষতি হোক, এটা কোনো শিক্ষক, কোনো জাতি তা চায় না বলে জানান মোল্লা কলেজের অধ্যক্ষ ওবায়দুল্লাহ নয়ন। আজকে যেই অবস্থা, এটা আসলে দেশের কোনো শিক্ষার্থীদের এই ধরনের অপকর্ম করার কেউ আশা করে না যে শিক্ষার্থীরা তার শিক্ষা প্রতিষ্ঠান প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদের তারা এই প্রতিষ্ঠানের উপর এই ধরনের হামলা করবে এটা আমরা কখনো আশা করি নাই। তা আমি হাত জোর করে সকলকে বলবো এবং প্রশাসনকে বলবো এটা সুষ্ঠু তদন্ত করে এটার বিচার করা হোক এবং সরকারের প্রতি নির্দেশনা, প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে আজকে এই ধরনের ঘটনা ঘটতেছে এর মূল কুচক্রী মহলকে এটি বের করে সরকারকে এবং প্রশাসনকে এটা সঠিক সিদ্ধান্ত এবং সঠিক বিচার করার জন্য বিনীত অনুরোধ করছি। গত 18 নভেম্বর ভুল চিকিৎসায় অভিজিৎ হাওলাদার নামের এক শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগের জেরে 24 নভেম্বর পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজ ও শহীদ সোহরাওয়ার্দী কলেজে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালান মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা। এদিকে শিক্ষার্থীদের কোনো ধরনের সংঘর্ষে না জড়িয়ে শান্ত থাকার আহ্বান জানিয়েছে সরকার। একই সঙ্গে এ ধরনের সংঘাতের পেছনে কোনো ধরনের ইন্ধন পাওয়া গেলে তা কঠোর হাতে দমন করা হবে বলেও হুঁশিয়ার করা হয়েছে। অপরদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানীর যাত্রাবাড়ি ডামরা এলাকায় 6 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। নাওমিন নাসরিন, ডেইলি সান।